হ্যালো, ঠিক আছে রিফাত, কথা বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। দেখো, আজকেও মূলত ম্যাথের প্রথম ক্লাস, ঠিক আছে। আর ম্যাথে তোমাদের রিফাত, যারা তোমরা 10 এসএসসি 26 ব্যাচ, তোমাদেরকে এই বীজগাণিতিক রাশি চ্যাপ্টারটা আছে না পুরা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এই তৃতীয় অধ্যায় থেকে শুরু করব। মূলত গতদিন এই চ্যাপ্টারের বেসিক কিছু সূত্রের উপরে কথা বলছি, ঠিক আছে। এগুলো তোমাদের সবার মুখস্থ আশা করি। যেমন প্রথমে এই যে বীজগাণিতিক রাশি, দেখো তোমরা সাধারণত যে সকল জায়গায়, ভাই ভালো কথা, অন্য যারা যারা আছে সবাই আনমিউট করো। যখন আমি কোনো কোশ্চেন করব বা তোমরা কোনো কিছু বুঝবে না, তখন মানে শুধুমাত্র কথা বলবা। এছাড়া তোমাদের যেন কোনো আওয়াজ এখানে না আসে, ঠিক আছে। সবাই মিউট করো। আচ্ছা, দেখো, মূলত তোমরা বাইরে যত জায়গায় অঙ্ক টঙ্ক করো, সবাই কি করে মূলত ডিরেক্ট কাজ, তারপর কাজও সবাই করে না, উদাহরণ করায়, তারপর অনুশীলনীতে জাম্প করে। কিন্তু গণিত যদি ভালো করে বুঝতে হয়, তোমাদের রিডিং পড়তে হবে। হয়তোবা অনেকেই এটার সঙ্গে পরিচিত নাও, কিন্তু রিডিং পড়তে হবে। যেমন যারা এখন ভিডিও দেখতেছো, তোমাদের কাজ হলো গিয়া এতটুকু রিডিং পড়বা। কিছু হয়তো বা বুঝবা না, বাট তাও রিডিং পড়বা। একটা সময় কাজে লাগবে জিনিসটা, ঠিক আছে। এখন বীজগাণিতিক রাশি কি দেখো, বলছে কি সংখ্যা, নির্দেশক, প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন। আচ্ছা, প্রক্রিয়া চিহ্ন বলতে কি বুঝায়? প্রক্রিয়া চিহ্ন বলতে বুঝায় প্লাস, মাইনাস, গুণ, ভাগ, এগুলো লাগে প্রক্রিয়া চিহ্ন, ঠিক আছে। আর সংখ্যা, নির্দেশক, প্রতীক তো বুঝোই, 1 2 3 4 5 6 ব্লা ব্লা ব্লা। এর অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলা হয়। যেমন 2a+3b-4c, এটা কিন্তু একটা বীজগাণিতিক রাশি। এই দেখো, এখানে প্লাস আছে, মাইনাস আছে, এগুলো লেগে প্রক্রিয়া চিহ্ন। আর এই যে 2a 3b 4c, এগুলো লেগে সংখ্যা, নির্দেশক, প্রতীক। এখন এই আমরা কিন্তু চলক সম্পর্কে অবগত সবাই, তাই না? যেমন সাধারণত আমাদের ম্যাথগুলোতে এক্স, ওয়াই, জেড এগুলোকে চলক হিসেবে আমরা ব্যবহার করি। যাই হোক, এতটুকু পার্ট একটু রিডিং পড়ে ফেলাইও, বুঝবা তোমরা আশা করি। পরবর্তী পৃষ্ঠায় কি আছে? বর্গ সংবলিত সূত্র বলি। ভালো কথা, এখানে দেওয়া এই যে চলক, চলক বা ইংলিশে তার নাম হলো ভেরিয়েবল। ভেরিয়েবল মানে কি? যারা ভেরি করতেছে, মানে পরিবর্তনশীল। চলক মানে কি? চলমান, মানটা কিন্তু ফিক্সড না, মানটা চেঞ্জ হইতে পারে, ঠিক আছে। যেমন এক্স, এক্স এর মান কিন্তু বলতে পারবেন না যে এক্স এর মান হলো গিয়ে 2। এক্স এর মান 3ও হতে পারে, এক্স এর মান 4ও হতে পারে, এক্স এর মান যা ইচ্ছা তাই হতে পারে, দশমিক হতে পারে, ভগ্নাংশ হতে পারে, যাচ্ছে তাই হতে পারে। আর ধ্রুবক তো কনস্ট্যান্ট। সাপোজ এই যে 7, এটা কিন্তু একটা ধ্রুবক সংখ্যা, ঠিক আছে। তাহলে বর্গ সংবলিত সূত্র বলি। সূত্র নাম্বার 1, এগুলো সবই তোমাদের মুখস্থ, যে a+b² = a² + 2ab + b²। আবার a-b² = a² - 2ab + b²। অনুসিদ্ধান্ত 1, a² + b² = কি? a+b² - 2ab, a+b² - 2ab, এগুলো সব তোমার গতকালকে শিখেছি। a² + b², আরেকটা সূত্র a-b² + 2ab। তারপর a+b² a-b² + 4ab। আচ্ছা, এগুলা যে আমি দেখাই দিতেছি, এগুলো মূলত একদম মুখস্থ রাখা লাগবে, ঠিক আছে। ঠোঁটের আগায় বলতে যা বুঝায় ওইটা করা লাগবে। এমন যদি না হয় যে সূত্র বলার সময় তোমরা তোতলান যাবে না। অনুসিদ্ধান্ত 5, a² + b², ঠিক আছে। এটা মূলত এই যে 2a² + b² সূত্র লেখাইছি, আমি গতকালকে লেখাইছি না, যে 2a² + b² = a+b² + a-b²। তো এখান থেকে তুমি যদি এই 2 এই পাশে গুণ আকারে আসে, তুমি যদি সমান চিহ্নের ওই পাশে পাঠাইয়া দাও, তাহলে কিন্তু ভাগ আকারে হবে। আর এই লাইনটা হবে, এই যে এই লাইনটা, এই যে সূত্রটা, ঠিক আছে। এটা থেকেই এইটা আসছে। তারপরে এগুলো সব পারো। এই যে এবির সূত্রটা কিন্তু গতকালকে দেখানো হয়েছে, 4ab সূত্র থেকে এবির সূত্রটা আসছে, এই সবই দেখানো হয়েছে গতকালকে, অনুসিদ্ধান্ত 6। তারপরে সূত্র নাম্বার 3, a² - b² = a+b * a-b। এটা খুবই ইম্পর্টেন্ট সূত্র, ঠিক আছে, খুবই বেশি ইম্পর্টেন্ট। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলাস অফ দিস চ্যাপ্টার, ঠিক আছে। যেমন তোমার যদি কোনো কোশ্চেনে বলে যে একটা তোমার রাশি দিল, বললো যে এই রাশিটারে দুইটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, তখন আমরা এই সূত্রে
নেব। সো এই সূত্র না, এটা এই এবির সূত্রে নিতে হবে ওই সময়। এবি সমান সমান দেখো এই একটা বর্গ এই আর একটা বর্গ, তাহলে দুইটা রাশির বর্গের বিয়োগফল রূপে আমরা প্রকাশ করবো। আমরা অনুশীলনীতে এই টাইপের ম্যাথ অনেক বেশি দেখবো, ইভেন উদাহরণেও আছে সামনে। ওই আরেকটা সূত্র, এটা আবার অনেকে মুখস্থ করে না কেন জানি, মনে হয় যে ইম্পর্টেন্ট না, বাট আসলে অনেক ইম্পর্টেন্ট। এই যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বির ফর্মুলা, এটা কিছুই না, তোমরা এটার প্রমাণ নিজেরাও করতে পারো। তুমি জাস্ট এই গুণটা করবা, দেখো এক্স এর সঙ্গে তুমি যদি গুণ করো এক্স স্কোয়ার প্লাস বি এক্স, আবার এটার সঙ্গে গুণ করলে এ এক্স প্লাস এবি, তো জাস্ট এক্সটা কমন নিয়ে এ প্লাস বি আকারে লেখছে, এই সূত্র তো মুখস্থ। আচ্ছা রিফাত, বুসরা, তোমরা এই যে এই লাস্ট আমি সূত্রটা দেখালাম, এটা কি তুমি বুঝতে পারছো বা তোমার আগে থেকে কি মুখস্থ আছে জিনিসটা, নাকি আমি আরেকবার এটা একটু দেখালে ভালো হবে? স্যার দেখাইলে ভালো হয় স্যার। আচ্ছা ঠিক আছে, অবশ্যই ভাইয়া। এই যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, তাই না? তোমার তো এইটার সঙ্গে এইটার গুণ করতে বলছে, গুণ কিভাবে করব? প্রথম আমি এক্স এর সঙ্গে এই পুরোটা গুণ করব। যদি প্রথমে এই এক্স এর সঙ্গে এক্স গুণ করলে দেখো প্লাস প্লাস এ প্লাস এক্স, এক্স গুণ করলে এক্স স্কোয়ার, তারপর আবার প্লাস এই প্লাস এ প্লাস এক্স এর সঙ্গে বি গুণ করলে কি হবে বলো তো? বি এক্স। আচ্ছা, তারপরে এখন আমি এর সঙ্গে আবার এই পুরোটা গুণ করব। তো প্রথম দেখো এর সঙ্গে তুমি যদি এক্স গুণ করো, আবার প্লাস প্লাস এ প্লাস এ এক্স, তারপরে দেখো প্লাস প্লাস এ প্লাস এ বি। রিফাত, আমি যে যে বলতেছিলাম যে প্লাস প্লাস এ প্লাস, এটা কি তুমি বুঝতে পারছো নাকি ওই টপিকটা একটু কথা বলবো? বুঝতে পেরেছি। ঠিক আছে ঠিক আছে। এক্স স্কোয়ার প্লাস দেখো এখানে বি এক্স প্লাস এ এক্স, এখানেও একটা এক্স আছে, এইখানেও একটা এক্স আছে, তার মানে আমি কিন্তু এক্সটা কমন নিতে পারি। যদি এক্সটা কমন নেই তাহলে আমার এখানে থাকবে বি প্লাস এ প্লাস এ বি। যদি এটা বুঝতে কষ্ট মানে সমস্যা হয় যে এখানে এক্স কমন নেওয়ার পর এখানে কেন বি প্লাস আছে, ওইটা আমি বুঝাই দিই। গতকালকে একবার বলছিলাম, আজকে আরেকবার বলি, একটু খেয়াল দিয়ে সৈন্য, ঠিক আছে? এই যে বি এক্স প্লাস এ এক্স, তুমি এখান থেকে ডিসিশন নেলা এক্স কে কমন নেবা, তাহলে এক্স যদি কমন নাও আর কমন নেওয়া, জি জি বলো তো আবার। ভাইয়া অনেক নেট প্রবলেম হয়ে যাচ্ছে, আমি কিছু বুঝতে পারতেছি না। রিফাত, তুমি কি দেখতেছো স্পষ্ট? আমি দেখতে পারতেছি কিন্তু কোনো কথাই আসতেছে না। আমি দুইবার লিংক নিয়ে আবার জয়েন হয়েছি, তাও একই। আমার মেবি নেট প্রবলেম। আচ্ছা রিফাত, তুমি কি স্পষ্ট শুনতে পাইতেছো সবকিছু? জি স্যার, জি স্যার। আচ্ছা বুঝলা, তাহলে ওটা তোমার নেট প্রবলেম, বুঝছো? এদিকে এমনি সব ঠিকঠাক আছে, তুমি প্যারা নিও না, বুঝছো? কারণ এগুলো সবই রেকর্ডেড থাকবে, তুমি পরবর্তীতে দেখতে পারবা। যে 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 পার্ট মিস করছো ওগুলো পরবর্তীতে দেখলেই হবে। দেখো বিএক্স প্লাস এক্স, এখানে আমি যদি এক্স কে কমন নিই, এক্স কমন নেওয়া মানে হলো কি ভাগ করা, তাহলে এই বিএক্স প্লাস এক্স কে দেখো এই যে বিএক্স প্লাস এক্স আছে, এইটারে আমি মূলত ভাগ করতেছি, যেহেতু আমি এক্স কমন নিতেছি তাইলে আমি এক্স দিয়ে ভাগ করতেছি। এক্স দিয়ে ভাগ করলে কি দেখো তুমি কি তুমি কিন্তু শুধুমাত্র বিএক্স কে এক্স দিয়ে ভাগ করতেছো না, তুমি কিন্তু বিএক্স কেও ভাগ করতেছো এক্স দিয়ে, আবার এক্স কেও এক্স দিয়ে ভাগ করতেছো। দেখো তুমি যখন বিএক্স কে এক্স দিয়ে ভাগ করো, তারপরে প্লাস প্লাসে প্লাস, এই পাশে আছে এক্স, এই পাশে আছে এক্স, দেখো এটারও ভাগ করছি, দেন প্লাস প্লাসে প্লাস দিলাম, দেন আবার এক্স কেও এক্স দিয়ে ভাগ করছি, তাইলে কি থাকে আলটিমেটলি এক্স এক্স কাটাকাটি বি, প্লাস বসাই দিলাম এক্স এক্স কাটাকাটি এ। এখন বুঝতে পারছো রিফাত এখানে ব্র্যাকেটের মধ্যে কেন বি প্লাস এ? জি স্যার। আচ্ছা ঠিক আছে, প্রবলেম হলে তাড়াতাড়ি কোশ্চেন করবা যে কোনো কিছুতে। তা আশা করি এখন এই যে সূত্র 4 এটা তোমরা বুঝে গেছো। আমি প্রমাণ দেখালাম, বাট ভাইয়া তুমি এমন পাগলামি কেউ করো না যে পরীক্ষার হলে প্রমাণ করে বাইর করবা, এগুলো কিন্তু সব মুখস্থ জানা লাগবে আমাদের, ঠিক আছে? অর্থাৎ এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান সমান এক্স স্কোয়ার প্লাস লেখছি কি এ ও বি এর বীজগাণিতিক যোগফল, মানে ওই যে এ প্লাস বি, এই যে এ প্লাস বি, আর এখানে এক্স গুণাকার আছে প্লাস এ ও বি এর গুণফল হইলো। এটা বুঝলাম, এটা ব্যাপার স্যাপার নাই। আচ্ছা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের একটা সূত্র আছে, এইটাও তোমাদের সম্ভবত ক্লাস 8 থেকে মুখস্থ থাকার কথা, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। রিফাত, এই সূত্রটার প্রমাণ কি আমি একবার দেখাবো নাকি তুমি পারবা? স্যার দেখালে ভালো হয়। আচ্ছা অবশ্যই, দেখো নেক্সট পেজে যাই। নেক্সট পেজ, আচ্ছা নেক্সট পেজে তো আছে, এখানে ছোট করে দেখাই দিই। এই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এখানে ভাইয়া আমরা কিন্তু একটা সূত্র শিখছি। আমরা মূলত শিখছি কি, যখন আমরা এ প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা আমাদের সবার মুখস্থ। এ প্লাস বি হোল স্কোয়ার মান কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কিন্তু এখানে দেখো
আমাদের কিন্তু 3টা পদ আছে। এই সূত্র কিন্তু আমি ডিরেক্ট শিখি নাই, কিন্তু আমি প্রমাণ করতে পারি অ্যাকচুয়ালি এই সূত্র থেকেই বলতে পারো এইটা আসছে। ধরো আমি একটা কাজ করি, আমি এ তো এ, কিন্তু এই যে বি প্লাস সি, এই দুইটা পদকে আমি একত্রে যদি একটা পদ চিন্তা করি, ধরো এই এ মানে এ, এই প্লাসটা আমি দিলাম, আর এখানে যে বি প্লাস সি আছে না, এই বি প্লাস সি কে আমি বি হিসাবে যদি একটু কল্পনা করি, তাইলে কেমন হয় দেখো তো। তাহলে সূত্রটা কি এমন হয় না যে আমি সূত্র জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এই যে এই সূত্রটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তুমি এ দেখো এই হিসাবে কিন্তু আমার এই আছে, তো তুমি এ স্কোয়ার দাও, তারপর প্লাস 2 লেখো, এ হিসাবে তো এই আছে লিখলাম। এখন আমার সূত্র আছে বি, বাট আমার বি হিসাবে আমার আছে কে, আমার কিন্তু বি হিসাবে শুধুমাত্র বি নাই, আমার কিন্তু বি হিসাবে এই বি প্লাস সি এই পুরোটুকু আছে। তাহলে আমি বি এর জায়গায় কিন্তু শুধুমাত্র বি লিখতে পারবো না, আমার কিন্তু বি এর জায়গায় লিখতে হবে কি এই বি প্লাস সি। লেখাটা কিন্তু এখনো ইনকমপ্লিট, কারণ তুমি যে লেখাটা লেখলে এটা বুঝাইতেছে যে তুমি 2ab কইরা এর সঙ্গে সি যোগ করতেছো, বাট তা তো না। তুমি দেখো কি করতেছো, 2ab মানে এই 2 এর 2a আর b এই তিনটা গুণাকারে আছে, বাট এখানে কিন্তু তা বুঝাইতেছে না। তাহলে কি করতে হবে, দেখো তুমি 2 তো লেখছিলা, এও লেখছিলা, আর বি এর জায়গায় বি প্লাস সি লেখছো, আর পুরোটা কিন্তু বি হিসাবে প্রকাশ করতেছে, এই জন্য আমি একটা ব্র্যাকেট দেবো। তাইলে বুঝাবে কি এই 2a আর এই বি, এই বি এর গুণফল 2ab প্লাস বি স্কোয়ার, বি হিসাবে আছে কি বি প্লাস সি। তাহলে বি এর জায়গায় আমি আগে লেখা নেব বি প্লাস সি, তারপরে দেখো উপরে কি আছে স্কোয়ার, স্কোয়ারটা কিন্তু এদিকে দেবো। অনেকে করে কি এখানে এই ব্র্যাকেটটা দেয় না, তারা করে কি এই সি এর উপরে স্কোয়ার দেয়। ভাইয়া তুমি যদি শুধুমাত্র এইখানে বি এর উপরে স্কোয়ার দাও, অথবা তুমি যদি শুধুমাত্র এই সি এর উপরে স্কোয়ার দাও, তাইলে কিন্তু অঙ্কটা হবে না। তোমার এখানে বি প্লাস সি হোল স্কোয়ার দিতে হবে। কেন দিতে হবে, কারণ তোমার সূত্রে হলো গিয়ে বি স্কোয়ার, মানে বি এর উপরে তোমার স্কোয়ারটা আছে, কিন্তু আমাদের কোশ্চেনে বি হিসাবে আছে বি প্লাস সি, তার মানে স্কোয়ারটা কিন্তু শুধুমাত্র বি এর উপরেও না, শুধুমাত্র সি এর উপরেও না, ওভারঅল পুরো বি এর উপরে। রিফাত তুমি কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা দেখো, এটা কিন্তু আমরা চাইলে আরেকটু ভাঙাইতে পারি, এ স্কোয়ার প্লাস এই যে 2ab প্লাস 2ac জাস্ট গুণ করলাম, প্লাস এখন দেখো এই যে বি প্লাস সি হোল স্কোয়ার। রিফাত বলো তো এইটা কি একটা সূত্র না? এদিকে কোন সূত্র অ্যাপ্লাই করবো আমরা? স্যার এ প্লাস বি হোল স্কোয়ার। ভেরি গুড, এ প্লাস বি হোল স্কোয়ার। এখন এই হিসাবে আমার আছে বি, তাহলে এ স্কোয়ারের জায়গায় আমি লিখবো বি স্কোয়ার প্লাস 2 এর জায়গায় লিখবো বি, আবার বি এর জায়গায় লিখবো আমরা সি প্লাস সি স্কোয়ার। দেখো কত ইজি। তাহলে এটা তুমি যদি একটু রিঅ্যারেঞ্জ করো, তুমি প্রথমে লিখবা এ স্কোয়ার, তারপরে দেখো এই যে এখন এদিকে তাকাই, প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac অথবা 2ca, যাই হোক। আচ্ছা রিফা তুমি এটা তো বুঝো, এই 2ab যে কথা আর 2ba এটা কি, সরি 2ba এটা কি সেম কথা না বলো রিফাত? তো স্যার কতটা স্যার কি দিতে স্যার? আচ্ছা দেখো এই 2ab আর 2ba এই দুইটা জিনিস কি সেম? স্যার জি স্যার সেম, কিন্তু স্যার হ্যাঁ বলো। সাজিয়ে লিখতে হবে না স্যার এটা নাকি? হ্যাঁ সাজাই নিতে হবে, আমরা সাধারণত এইভাবে দেখতে অভ্যস্ত, 2ab তারপরে 2bc তারপরে 2ac এইভাবে দেখতে আমরা অভ্যস্ত। বাট আমি জাস্ট বলতেছি যে তোমার কোশ্চেনে সাপোজ দেওয়া এক্স ওয়াই, তুমি এক্স ওয়াই এর জায়গায় তুমি যদি ওয়াই এক্স ও লেখো, তোমার কিন্তু ভুল হবে না। কারণ ধরো এক্স এর মান হলো গিয়ে 3, ওয়াই এর মান হলো গিয়ে 4, তাইলেও 3 4 12। আবার এখানে দেখো ওয়াই এর মান কত 4 না, আবার এক্স এর মান কত 3, যেহেতু গুণ আকারে আছে এই জন্য আমাদের কিন্তু কোনো পরিবর্তন হয় না। কিন্তু ভাইয়া আমরা কি কখনো এমন করতে পারবো, মনে করো তোমার কোশ্চেনে দেওয়া আছে এক্স ডিভাইডেড বাই ওয়াই, তুমি কি কখনো ওয়াই ডিভাইডেড বাই এক্স লিখতে পারবে এই জিনিসটারে? বলো হ্যাঁ, এটা কি পারবা করতে? না স্যার। আমরা কখনোই করতে পারবো না, কারণ 5 রে 2 দিয়ে ভাগ করা আর 2 রে 5 দিয়ে ভাগ করা এটা কিন্তু সেম না। তুমি 5 রে 2 দিয়ে ভাগ করলে তোমার উত্তর পাবা আড়াই, আর 2 রে 5 দিয়ে ভাগ করলে তুমি উত্তর পাবা 0.4। দুইটা জিনিস সেম না, একটার ইনভার্স উল্টা, ঠিক আছে? আচ্ছা এখন এই সূত্রটা আমি দেখাই দিলাম, এই সূত্র থেকেই অ্যাকচুয়ালি এই অনুসিদ্ধান্ত 7 নাম্বারটা আসছে, কিছুই না। তোমার মনে করো এই পাশে দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটা এইটা,
এখন তুমি যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের একটা সূত্র লিখতে চাও তাহলে কি করবা? দেখো এই পাশে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই পার্টটা মনে করো এই পাশে রেখে দেবা, তারপর সমান চিহ্ন দেবা, আর এই পাশে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার লিখবা, আর পাশাপাশি এই যে প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca এই ফুল পার্টটারে তুমি যদি সমান চিহ্নের এই পাশে আনো তাহলে কিন্তু এটা মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca হবে। রিফাত এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। তারপরে তুমি যখন মাইনাস 2 কমন নেবা তারপরে ব্র্যাকেটের মধ্যে এবি প্লাস বিসি প্লাস এসি থাকবে। যদি তোমার আমার কথা বিশ্বাস না হয় এই জিনিসটা তুমি নিজে করবা, এটা আমি প্রিফার করি, কারণ আমি মাত্র কমন নেওয়া তোমার শিখাইছি, এখন জাস্ট একটু প্র্যাকটিস করো যে কমন নিতে তোমার ভুল হয় কিনা। ঠিক আছে, এটা খুবই বেসিক একটা জিনিস। হ্যালো বুশরা, তোমার কি নেট ঠিক হয়েছে? আচ্ছা, ও কি আছে লাইনে? রিফা তো কি লাইনে আছে? দেখাইতেছে স্যার। আচ্ছা, তাহলে মেবি নেট অনেক স্লো। দেখো এখানে অনুশীলন তো 8 হলো গিয়া 2 ইন্টু, এই সেম জিনিসটাই জাস্ট প্রথমে কি করছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র আকারে লিখছি, তো এইটা এক পাশে রাখা বাকিগুলোর অন্য পাশে নিয়ে গেছি। আর আমি যদি এখন এই 2ab প্লাস 2bc প্লাস 2ca এটার সূত্র নিতে চাই তাহলে এটা লিখবো, তারপর সমান চিহ্ন দেবো, আর বাকি সব কিছুরে অন্য পাশে নিয়ে যাব। এই পাশে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আগে থেকে ছিল, এখানে মাইনাস আইন না, জাস্ট এগুলোর বিয়োগ করে দিয়েছি। রিফাত এই দুইটা তুমি নিজে একটু করার চেষ্টা করবা বাসায়, ঠিক আছে? এই দুইটা আমি করাই দিলাম না, না পারলে আগামী ক্লাস আমি আবার দেখাই দেব। সূত্র 5 প্রয়োগ করে পাই। ও ভালো কথা, এই বিষয়টা অনেকের একটু সমস্যা বাজে, দেখো শেখার দরকার আছে জিনিসটা। দেখো আমি যদি তোমারে বলি এ মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই সূত্রটা কি হবে রিফাত, তুমি কি জানো? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এ স্কোয়ার না না ভাই, ওইটা হবে না। দেখো এখানে আমি বুঝছি তুমি কিসের বেসিসে বলছো জিনিসটারে, বাট ওইভাবে না। তোমার এখানে কিন্তু তিনটা রাশি আছে। একটু আগে আমি যে সূত্রটা শিখলাম, একটু আগে কি শিখলাম? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র শিখলাম না? সূত্রটা কি ছিল? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, আচ্ছা 2 তো কমন নেওয়া যায়, তাহলে প্লাস 2ab প্লাস প্লাস বিসি প্লাস সিএ, এই সূত্রটা আমরা শিখছি একটু আগে। এখন দেখো এই সূত্রের সঙ্গে এইটার একটু কম্পেয়ার করব আমরা। এইখানেও এ ছিল, এইখানেও এ আছে, এইখানেও প্লাস সি আছে, এইখানেও প্লাস সি আছে, কিন্তু এইখানে ছিল প্লাস বি আর এইখানে হলো মাইনাস বি। বুঝছো পার্থক্যটা কোথায় জাস্ট রিফাত? তাইলে দেখো আমার এই যে এ স্কোয়ার কিন্তু অ্যাজ ইট ইজ এ স্কোয়ারই হবে। প্লাস দাও, তুমি প্লাস দেবা, এই প্লাসটা আগে তুমি দেবা, তারপর আছে কি বি স্কোয়ার। এখন বি হিসাবে কিন্তু বি নাই, বি হিসাবে আছে কে? বি হিসাবে আছে মাইনাস বি, তাইলে আমার বি এর জায়গায় দেবো কি এই যে মাইনাস বি এরপর স্কোয়ার দেবো প্লাস। এখন সি, সি এর জায়গায় কিন্তু সি আছে, সো সি স্কোয়ার প্লাস 2টা আমরা একটু কমন নেই। এখন এ বি, দেখো বি হিসাবে যেহেতু মাইনাস বি আছে তাহলে অনেকটা এমন যে এর সঙ্গে গুণাকারে আছে কে? এই মাইনাস বি গুণাকার আছে, তাহলে মানে আলটিমেটলি কিন্তু এই দুইটা গুণ করলে আমার প্লাস মাইনাসে মাইনাস এ বি হবে। তাহলে আমি কিন্তু এইখানে ডিরেক্ট মাইনাস এ বি চাইলে লিখতে পারি। বুঝছো? জি স্যার। আবার আমি কিন্তু তারপরে যেহেতু বির মধ্যে মাইনাস, যেহেতু বি হলো কি নেগেটিভ, তাহলে এই বিসি এটাও কিন্তু মাইনাস বিসি হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এই যে সি এটা কিন্তু প্লাস সি এ থাকবে, এটা কিন্তু মাইনাস হবে না, কারণ সিও পজিটিভ এও পজিটিভ। এই দুইটা নেগেটিভ কেন হয়েছে? কারণ আমার এই দুইটার মধ্যে বি ছিল আর বি হলো গিয়ে নেগেটিভ ছিল, এই যে বি হলো গিয়ে নেগেটিভ। ঠিক আছে, আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি সবাই। তাইলে রিফাত এখন তুমি আমার এইটা বলবা, এই সূত্রটা তুমি আমার একটু বলো, বলো তো। স্যার এক্স স্কোয়ার, এরপর তারপর স্যার প্লাস ব্রিগেড, স্যার ব্রিগেড ওনা স্যার ব্রিগেড যে বলো এক্স স্কয়ার, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এরপরে স্যার বুশরা তুমি কি কিছু বলছো? একটু বলো তো আবার।
মাইনাস হবে না মাইনাসের সূত্রে? এইটা 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 ওয়াই স্কোয়ারের আগে মাইনাস হবে ভাইয়া? জি স্যার। না ভাইয়া, মাইনাস হবে না। এটাই আমি তাহলে একটু বিস্তারিত দেখাই, তোমাদের হয়তো অনেকের সমস্যাটা রয়ে গেছে। এক্স স্কোয়ার প্লাস, দেখো তুমি যখন ওয়াই লাগবা, প্লাস তো সূত্রের প্লাস, সূত্র আগে প্লাস তুমি দিয়ে নেবা, তারপরে আমি ওয়াই এখন মানে ওই তো বি আর কি, বি হিসাবে আছে কি মাইনাস ওয়াই না, তার মানে তুমি এখানে মাইনাস ওয়াইটা দেবা, তারপরে এক্স স্কোয়ার এই যে স্কোয়ার। এখন কাহিনী হইলো, তোমার ভিতরে যদি নেগেটিভ থাকে বা পজিটিভ থাকে, যাই থাকুক না কেন, তোমার যদি এটার উপরে স্কোয়ার থাকে মানে বর্গ থাকে, তাহলে কিন্তু এই নেগেটিভটা ভেনিশ হয়ে যায়। কেন ভাইয়া? এই দেখো, মাইনাস ওয়াই এর স্কোয়ার মানে কি? মাইনাস ওয়াই এর স্কোয়ার বলতে বুঝায় মাইনাস ওয়াই কে দুইবার গুণ। এই যে মাইনাস ওয়াই গুণ আবার মাইনাস ওয়াই, এই দুইটারে আমরা গুণ করতেছি মূলত। তাহলে গুণের সময় মাইনাস মাইনাস গুণ করলে কিন্তু প্লাস হয়ে যায়, ওয়াই ওয়াই গুণ করলে কি হয়? ওয়াই স্কোয়ার। সো এইভাবে আমরা যে কোনো, আমি যদি যে কোনো কিছুর উপরে পাওয়ার মানে স্কোয়ার থাকে, অথবা মানে যে কোনো জোড় সংখ্যা থাকে, ঠিক আছে, জোড় সংখ্যা থাকলে কিন্তু ভিতরে প্লাস মাইনাস যাই থাকুক না কেন, আলটিমেটলি আমার রেজাল্টটা কিন্তু অলওয়েজ পজিটিভ হয়। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার, দেখো এই রিফাত আর বুশরা, আমি লাইনটা লিখতেছি, তোমরা দেখো বোঝো কিনা, আর কোনো কোশ্চেন থাকলে তারপর আমারে প্রশ্ন করবা। দেখো প্লাস মাইনাসে মাইনাস 2xy, মাইনাস মাইনাসে প্লাস, প্লাসের সঙ্গে প্লাস গুণ করলে আবার প্লাস। এই যে আমি আলটিমেট লাইনটা লেখলাম, দেখো তো তোমরা বুঝতে পারতেছো কিনা? রিফাত, বুশরা, কোনো স্যার প্রবলেম? হ্যাঁ বলো। স্যার বুঝছি। স্যার এই মাইনাস ওয়াই থাকলে স্যার দুইবার গুণ, আর স্যার যদি প্লাস ওয়াই থাকতো স্যার একবার গুণ হতো স্যার। আবার একটু কোশ্চেনটা করো তো ভাইয়া, বুঝি নাই। স্যার মানে স্যার ওই যে স্যার এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার আছে স্যার, হ্যাঁ এটা এই যে এখানে, না স্যার মধ্যে স্যার ওই যে সূত্র, স্যার সূত্র। এই যে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার। স্যার স্যার ওখানে যদি স্যার প্লাস ওয়াই থাকতো স্যার তাহলে একবার গুণ হতো না স্যার? হ্যাঁ ভাইয়া, এখানে যদি তোমার এরকম থাকতো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার, তাহলে সূত্রটা কেমন হইতো আমি তোমার মুখে মুখে বলতেছি। এক্স জি স্যার। স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এই প্রথম তিনটা টার্ম অলওয়েজ পজিটিভই হয়ে যায়। ঠিক আছে, মজার ব্যাপার কেন? কারণ এগুলোর উপরে তো স্কোয়ার আছে, ঠিক আছে, এই জন্য সবসময় পজিটিভ হয়ে যায়। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তারপরে প্লাস 2xy প্লাস, সরি, মাইনাস 2yz মাইনাস 2xz। এই yz 2yz আর 2xz এই দুইটা কিন্তু মাইনাস হইছে। কেন মাইনাস হইছে? কারণ অ্যাকচুয়ালি আমার এই z এর আগে মাইনাসটা আছে, এই জেডটাই হলো গিয়ে নেগেটিভ, এই জন্য যেগুলোর মধ্যে জেড আছে ওগুলো নেগেটিভ হইছে। রিফাত, তুমি কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে এইটাই দেখো তো, এখানে কিন্তু ওয়াইও নেগেটিভ ছিল আবার জেডও নেগেটিভ ছিল, এই জন্য কি হয়েছে, এই প্রথম তিনটা তো পজিটিভ হয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, কিন্তু এইখানে আমার 2xy কিন্তু নেগেটিভ হয়েছে। কেন? কারণ ওয়াই হলো গিয়ে নেগেটিভ, আর প্লাস মাইনাস গুণ করলে নেগেটিভই পাবো। আবার এক্স জেড এর মধ্যেও কিন্তু আমার এই যে জেড আছে, জেড কিন্তু নেগেটিভ, এই জন্য প্লাস এক্স কিন্তু পজিটিভ, প্লাস মাইনাস গুণ করে আমরা মাইনাস পাবো। কিন্তু মজার বিষয় 2yz এইটা কিন্তু পজিটিভ হয়েছে। কেন পজিটিভ হয়েছে রিফাত, বলো তো, ব্যাখ্যা করো জিনিসটা। এই যে 2yz প্লাস 2yz, এটা প্লাস কেন, এটা মাইনাস হয় নাই কেন? পারবা ভাইয়া? কারণ ওয়াই এর আগেও মাইনাস আছে, জেড এর আগেও, এই কারণে। ভেরি গুড, ভেরি গুড। ওয়াইও নেগেটিভ, জেডও নেগেটিভ, আর মাইনাস মাইনাস গুণ করলে তো আমরা আলটিমেটলি প্লাস পাবো, এই জন্য। আচ্ছা, ঠিক আছে, এগুলো নিয়ে ভালো মতো আলোচনা করছি। তাইলে তোমাদের বাসা একটা কাজ দেব, কাজটা লেখো তোমরা পারলে। কাজটা হলো এইটা, মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এইটার স্কোয়ারের সূত্র কি হবে এটা লেখবা। ঠিক আছে, তোমাদের কাজ। আরেকটু ঘুরাই দেওয়া উচিত ছিল আসলে, এত সহজগুলো আরেকটা লেখো তাইলে।
আরেকটা লেখো, 2a মাইনাস 3b মাইনাস 7z এইটার স্কোয়ার সমান সমান কি হবে? এটা চেষ্টা করবা, পারলে আলহামদুলিল্লাহ, না পারলে দেখাই দেবো। তোছো একটা স্ক্রিনশট তোলো, আমি পরবর্তী পৃষ্ঠায় চলে যেতেছি। জি স্যার তুলছি। আচ্ছা ঠিক আছে, দেখো এগুলো নিয়ে বিস্তারিত এখানে বলা আছে, যেমন a মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার। দেখো তো আমরা মুখে মুখে চেষ্টা করবো, আমি পারবো। এই দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এগুলো সব পজিটিভ, প্লাস প্লাস প্লাস। তারপরে ab 2ab, 2ab কি প্লাস হবে নাকি মাইনাস হবে? যেহেতু বি মাইনাস এই জন্য এটা মাইনাস 2ab হয়েছে। আবার বিসি, বিসি কিন্তু পজিটিভ হয়ে যাবে, কারণ বিও মাইনাস আবার সিও মাইনাস, তাহলে প্লাস 2bc। আবার এসি এটা কিন্তু মাইনাস হবে, কারণ অ্যাকচুয়ালি এই সিটা হলো নেগেটিভ, এটা হলো পজিটিভ, প্লাস মাইনাসে মাইনাস। রিফাত, বুশরা, তোমরা দুজনে কি এটা বুঝছো এখন পুরোপুরি? জি স্যার বুঝছি। রিফাত বুঝছো? জি স্যার। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। এখন এই যে 4x প্লাস 5y এর বর্গ, আচ্ছা বর্গ মানে কি? বর্গের ইংলিশ কি? বর্গের ইংলিশ হলো গিয়ে স্কোয়ার। বর্গ মূলত আমরা এতদিন আগে জানতাম যে বর্গটা কি, শেপ। হ্যাঁ, একটা চতুর্ভুজ টাইপের একটা শেপ, যার বৈশিষ্ট্য কি? রিফাতের একটা বৈশিষ্ট্য বলো তো বর্গের। স্যার এর বৈশিষ্ট্য হলো এই একই জিনিস দিয়ে আমরা আবার গুণ করবো। রিফাত, বর্গের বৈশিষ্ট্য বলো। বর্গ আছে না, আমরা যে বর্গ আঁকাই, জি স্যার। বর্গের বৈশিষ্ট্য বলো ভাইয়া। তারপরে বৈশিষ্ট্য তো ভুলে গেছি স্যার। না ভাই, এইভাবে বললে তো চলবে না। সমান সমান। আচ্ছা দেখো, এইগুলো নিয়ে কথা বলি আমি একটু, শুনে রাখো, মন একদম খুব মনোযোগ দাও দুইজনই। এখন আমরা মূলত 4 টাইপের চতুর্ভুজ নিয়ে বেশিরভাগ কথাবার্তা বলি। প্রথমে একটা হলো গিয়ে আয়ত, তারপরে আমার আছে আর আছে কি কি, বর্গ আছে, রম্বস আছে, আরেকজন তার নাম সামান্তরিক। এখন এগুলার 4টা খুবই কানেক্টেড। দেখো, যখন আমার এমন একটা ক্ষেত্র নেই যেটার বিপরীত বাহুগুলো সমান। কারা সমান ভাইয়া? শুধুমাত্র বিপরীত বাহু সমান। এদিকে শেপ নেওয়া যায়, বুঝছো? আমি তো ভালো আঁকতে পারি না, আছে আদৌ? আচ্ছা এইটাই তো, এদিকে বসান যায়। এইটা হলো গিয়ে তোমার একটা কি বলে, আয়ত, ঠিক আছে? আর এই একটা বর্গ। দেখো আয়ততে কি বলছে, আয়তে কিন্তু আমার বিপরীত বাহুগুলো সমান। ধরো এইটা যদি 5 মিটার হয় তাহলে এইটাও 5 মিটার, আবার এইটা যদি 3 মিটার হয় তাহলে এইটাও 3 মিটার হবে, ঠিক আছে? এইটা হলো গিয়ে আয়ত, যার বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। সমান্তরাল বলতে কি বুঝায় ভাইয়া? দেখো, এইটা যে লাইন বরাবর এইটাও কিন্তু ওই লাইন বরাবর, কিন্তু আমি কিন্তু বলতে পারবো না এইটা আর এইটা কিন্তু সমান্তরাল না, কারণ এই সমান্তরাল সমান্তরাল না কিনা এটা বোঝার আরেকটা চমৎকার বুদ্ধি হইলো গিয়া, যারা সমান্তরাল, মনে করো রেল লাইন তো আমরা সবাই দেখছি তাই না, রেল লাইনের যে পাত দুইটা, এটা কিন্তু একদম সম দূরত্ব অলওয়েজ বজায় রেখা চলে, ঠিক আছে? সিঁড়ি ওরকম আর কি। কিন্তু আমাদের যদি একটা মনে করো সোজা বরাবর গেছে, আরেকটা একটু অ্যাঙ্গেলে গেছে, তাহলে কি কোনো না কোনো পর্যায়ে যদি যাইতে থাকে অনন্তকাল পর্যন্ত, এটা মনে করো এটা ধরে না এটা সরল রেখা আঁকছি, ঠিক আছে? আর এটা এমন যাইতে 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 কোনো না কোনো অবস্থায় কিন্তু এরা ছেদ করবে একে অপরকে। তার মানে কি এই দুইটা সরল রেখা অ্যাকচুয়ালি সমান্তরাল না, কিন্তু এই দুইটার দিকে তাকাও, এরা কিন্তু সমান্তরাল। এরা কখনো তুমি এদিকে বাড়াইতে থাকো এদিকে বাড়াইতে থাকো, কখনো একে অপরের ছেদ করবে না। তার মানে এরা হলো গিয়া সমান্তরাল। তাইলে যেই চতুর্ভুজ ক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তারাই হইলো মূলত আমার আয়ত। আর বর্গ কি? তাইলে বর্গ হইলো গিয়া যে চতুর্ভুজের 4টা বাহুই সমান, 4টি বাহু সমান এবং প্রতিটি কোণ, এই যে প্রত্যেকটা কোণ হইলো গিয়ে এক সমকোণ। এক সমকোণ মান, এক সমকোণের ভ্যালু কত রিফাত বলো তো? এক সমকোণ মানে 90 ডিগ্রি। আর এক সরল কোণ মানে কি? এক সরল কোণ মানে 180 ডিগ্রি। তাইলে বলো তো, এক সরল কোণ সমান সমান কত সমকোণ? বুঝছো? তুমি বলো, এটা তো একদম ইজি প্রশ্ন। এক সরল কোণ সমান কত সমকোণ? বুঝি না ভাইয়া, আপু আবার একটু বলো। 2 সমকোণ, ঠিক আছে? দেখো
তাহলে এই যে বর্গের কিন্তু 4টা বাহুই সমান এবং প্রত্যেকটা কোণ এক সমকোণ। কিন্তু এখন আসি এই যে সামান্তরিক আর রম্বস কারা। সামান্তরিক হইল কি এমন একটা চতুর্ভুজ ক্ষেত্র, এই চতুর্ভুজ ক্ষেত্রে এক্স্যাক্টলি হয়েছে কি আমার এদিকেও বিপরীত বাহুগুলা সমান, পরস্পর সমান্তরাল। আচ্ছা এই একটা কথা বলা না, শোনো, আমি যেটা বলছি বিপরীত বাহুগুলো সমান পরস্পর সমান্তরাল, এটা বললে এটা কিন্তু সামান্তরিকের সূত্র হয়ে যায়। তাহলে এটা যদি আমি আলাদা করতে চাই তাহলে আমার এখানেও বলতে হবে যে আয়তর কি এই প্রত্যেকটা কোণ এক সমকোণ, প্রত্যেকটা কোণ এক সমকোণ। কিন্তু সামান্তরিক যদি আমি আঁকি, সামান্তরিক অনেকটা মনে করো এই যে আয়তটা আছে না, আয়তরে তুমি যদি একটু বাঁকাইয়া দাও, ঠিক আছে, এই বরাবর তুমি মনে করো বল প্রয়োগ করে কি করলা, এটারে মনে করো এরকম হইলো, এটা মনে করো এই পর্যন্ত আসলো। তাইলে এইটা হলো একটা সামান্তরিক। সামান্তরিকেও কিন্তু এই বিপরীত বাহুগুলো সমান হইবে, পরস্পর সমান্তরাল হইবে, কিন্তু এই প্রত্যেকটা কোণ কিন্তু আর এক সমকোণ হবে না। এই জিনিসটাই জাস্ট একটু বুঝাইতে চাইছিলাম, ঠিক আছে? ইজি একদম ভাই। জ্যামিতি নিয়ে যখন আমি পড়াবো অনেক বিস্তারিত ভাবে পড়ানোর ইচ্ছা আছে আমার। আবার বর্গ তো শিখে গেলাম, তাহলে রম্বস কি? রম্বস অনেকটা এমন, তুমি জাস্ট একটু বাঁকাই দেবা তাইলে রম্বস হবে। বর্গে প্রত্যেকটা কোণ এক সমকোণ ছিল, আয়ততেও এক সমকোণ ছিল প্রত্যেকটা, কিন্তু সামান্তরিক বা রম্বস এগুলাতে কোণগুলা আর এক সমকোণ না। এখন আমরা পরবর্তীতে আয়তর ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল, বর্গ, রম্বস এগুলোর ক্ষেত্রফল, পরিসীমা, আরো হিজিবিজি অনেক কিছু পড়বো, বাট ওগুলো আজকের টপিকই না। আজকে জাস্ট কি একটা জায়গা দিয়ে আমি এত কিছু পড়াইছি যে বর্গ, এই বর্গ মানে কিন্তু আদৌ এই বর্গ সম্পূর্ণ না। বর্গের ইংলিশ হইল গিয়ে স্কোয়ার। স্কোয়ার নামে একটা ওষুধের কোম্পানি আছে, তোমরা জানো হয়তো নাকি। স্কোয়ার, এছাড়া স্কোয়ার অনেক পণ্য টন্য আমরা কিনি। দেখো তাহলে এখানে বর্গ মানে স্কোয়ার করতে বসে, বর্গ মানে হইলো কি এই যে এই স্কোয়ার, মানে দুইবার গুণ করবা। তুমি কারে দুইবার গুণ করবা? এই যে জিনিসটার উপরে বর্গ, এই জিনিসটা দুইবার গুণ করবা। তাহলে কথাটার মানে কি, তুমি এই যে 4x প্লাস 5y একবার লেখলা, দেন আবার একবার লেখলা 4x প্লাস 5y। এখন এই রিফাত তুমি কি বুঝতে পারছো আমি যে এই কথাটা লিখলাম? জি স্যার। ঠিক আছে, এখন এটা জাস্ট বোঝানোর জন্য লিখছি, তোমার কোশ্চেন হলে এগুলো এভাবে লেখা লাগবে না, তুমি দেখলেই বুঝবে যে এখানে কোন সূত্রে নিতে হবে। দেখো এখানে কিছু একটা আছে, এখানে আবার কিছু একটা আছে, মাঝখানে আবার একটা প্লাস দেওয়া, আর আমারে ওভারঅল পড়তে বসে স্কোয়ার। অনেকটা কি এমন না, দেখো এইটা মনে করো এ, এইটা মনে করো বি, মাঝখানে আছে প্লাস, আবার আমার আছে হোল স্কোয়ার। তার মানে আমার কোন সূত্রে নিতে হবে? আমার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে নিতে হবে। সূত্রটা তো মনে আছে সবার। এখন এই হিসাবে যেহেতু হচ্ছে 4x, তাহলে আমি যে লিখি এ স্কোয়ার, এর জায়গায় আমি লিখবো 4x, তারপরে আমি দিব স্কোয়ার। বুশরা, লেখাটা কি ঠিক আছে? না ভাইয়া, ও লিখতে আবার হবে। সেম ভুল করছি তাই না? আমার কিন্তু এ, এই 4x এই পুরোটা মিললেই এ, তাহলে এ লেখা তারপর স্কোয়ার দিতে হবে। আমি কিন্তু একটা ব্র্যাকেট মাস্ট দিতে হবে, নাইলে বোঝা যাবে যে এক্স এর উপরে স্কোয়ার আছে, বাট স্কোয়ারটা কিন্তু 4 এর উপরেও আছে, এক্স এর উপরেও আছে, ঠিক আছে? এ স্কোয়ার প্লাস 2 এই হিসাবে আছে 4x, তাই লিখি, আর বি হিসাবে আছে 5y প্লাস বি স্কোয়ার, তাহলে 5y এর স্কোয়ার। এই যে 4 4 16 এক্স স্কোয়ার প্লাস 4 দুগুণে 8, 5 8 40 এক্স ওয়াই প্লাস 5 5 25 ওয়াই স্কোয়ার। আশা করি এগুলো বুঝতে পারছো, একদম সিম্পলেস্ট ম্যাথ আর কি এগুলো, ঠিক আছে? তাইলে বলো এই যে উদাহরণ 2তে 3a মাইনাস 7b এর বর্গ করতে বলছে, এটা কোন সূত্রে নিতে হবে? রিফাত তুমি বলো এটা কোন সূত্রে নেব আমরা? হ্যালো, স্যার লাইনে নেই তো। ও আচ্ছা লাইনে নাই, তুমি বলো তাহলে এটা কোন সূত্রে নেব? যাচ্ছে কোন সূত্র? a মাইনাস b হোল স্কয়ার সূত্র হবে না? ইয়েস অবভিয়াসলি a মাইনাস b হোল স্কয়ার দিয়ে হবে। হ্যালো। দেখো তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটার আমি কইরা দেখাইলাম না, বইতে করা আছে, তোমরা নিজের আগে চেষ্টা করবা, তারপরে বইয়ের সঙ্গে এগুলো মিলাবা। আগে হয়তো বা অনেকেই করছো বিভিন্ন কোচিং এ, বাট এখন একটু নিজের মতো করে করার চেষ্টা করো, ঠিক আছে? একটু সময় দাও পড়াশোনার পিছনে। উদাহরণ 3 বলছে বর্গের সূত্র প্রয়োগ করে 996 বর্গ নির্ণয় করো। আচ্ছা আমার একটা প্রশ্ন, ধরো এই পার্টটুক বলে নাই কোশ্চেনে, এই যে বর্গের সূত্র প্রয়োগ করে, এই কথাটা এখানে লেখা নাই, তোমার শুধুমাত্র বললো 996 এর বর্গ নির্ণয় করো, তাইলে তুমি অঙ্কটা কিভাবে করবা? রিফাত 996 এর বর্গ নির্ণয় করো, কিভাবে করবে এটা?
বলো। 996, 996 হ্যাঁ 996 বর্গ করতে বলছে, তার মানে কি এই যে 996 স্কোয়ার, তুমি তো ডিরেক্ট ক্যালকুলেটরটা বের করবা, 996 লিখবা, তারপরে স্কোয়ার মাইরে দেবা, শেষ, তোমার অঙ্ক শেষ। কিন্তু এজন্যই তোমার এই প্যাচ লাগাই দিয়েছে, বলছে যে বর্গের সূত্র প্রয়োগ করে। বর্গের সূত্র বলতে কি, বর্গের সূত্র বলতে তারা অ্যাকচুয়ালি মিন করতেছে যে এই যে এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার, এই যে কোনো একটা ফর্মে আমরা এই 996 কে প্রকাশ করবো। আচ্ছা তাহলে একটা কথা বলো তো, এই যে 996 এই জিনিসটা কিন্তু আমি নানা ভাবে লিখতে পারি। আমরা চাইলে 996 কি এভাবে লিখতে পারি না, 991 যোগ 5। আবার আমরা কিন্তু চাইলেই এটা এভাবেও লিখতে পারি, 990 সঙ্গে 6 যোগ করলে আমি 996 পাই। বাট আমার কোশ্চেন হইলো আমি কিভাবে লিখবো। আবার আমি এভাবেও তো লিখতে পারি, 996 মানে কি, তুমি 700 সঙ্গে 296 যোগ করবা, তাইলে তুমি 996 পাবা। বাট আমরা কি এইভাবে লিখবো বলো? 995 যোগ 1 দিয়ে দিব। না, 995 গুণে 1, হ্যাঁ এটা তো করা যায়। 995 সঙ্গে 1 যোগ করো, এটাও করা যায়। বাট আমরা কি এইভাবে করব কি করব না? রিফাত তুমি বলো, আমরা কি এইভাবে করব নাকি করব না? করেন স্যার, এভাবে করেন। না এইভাবে করব না ভাইয়া, এভাবে করলে ঝামেলা। আমার এই অঙ্কগুলা এই যে বর্গের সূত্র প্রয়োগ করে এগুলো দেওয়ার উদ্দেশ্য কি জানো? উদ্দেশ্য জানো, আমাদের ক্যালকুলেটর না লাগে। আমি ক্যালকুলেটর ছাড়াই অঙ্কটা সমাধান করতে চাইতেছি। এখন আমি যদি এমন 996 জায়গায় লিখি 995 যোগ 1, পরবর্তীতে আমি কিন্তু 996 স্কোয়ার করতেছি, তাইলে আমার কিন্তু এই যে 996 বদলে লিখছি 995 যোগ 1, এইটার আমার স্কোয়ার করতে হবে। তাইলে কি এটা সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি কি 995 স্কোয়ারের মান জানি? তোমার কি মুখস্থ আছে 995 স্কোয়ারের মান ক্যালকুলেটর ছাড়া? বলো তো। না কারোই নাই। ঠিক আছে, আমরা রোবট না। তাইলে আমার এই অঙ্কটা কি করতে হবে, দেখো 996 কিন্তু আমরা এইভাবে লিখতে পারতাম যে 1000 দিয়া 4 বিয়োগ করলে এটা 996 হয়, হয় কিনা? তাইলে 996 স্কোয়ার মানে কিন্তু 1000 মাইনাস 4 এর স্কোয়ার। দেখো তো এইভাবে করলে সুবিধা কেমনে আমি তোমার করে দেখাইতেছি। তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। রিফাত তুমি এইগুলার প্রত্যেকটার মান ক্যালকুলেটর ছাড়া পারবা না? পারবো স্যার। অবশ্যই পারবা। দেখো এই যে 1000 এর স্কোয়ার করলে একের পর কয়টা শূন্য? 3টা শূন্য না? তাহলে তুমি যদি বর্গ করো তাহলে একের পরে মোট কয়টা শূন্য হবে বলো তো? তোমার কিন্তু 6টা শূন্য হয়ে যাবে। আবার এখানে দেখো 4 দুগুণে 8, 8 অক্ষে 8 মাইনাস 8000 প্লাস 4 4 16। এখন তাদের উদ্দেশ্য আমরা ক্যালকুলেটর ছাড়া করব, বাট আমরা তো একটু চালাক। আমরা কি করবো, আমরা ডিরেক্ট এত মানে ঝামেলার মধ্যে যাবোই না। কি করবো, এই যে ক্যালকুলেটর 996 স্কোয়ার বের করে ফেলবো। কত মান আসছে? 992016। দেখো তুমি এতটুকু করার পরে এই মানটা তুমি নিজে হিসাব করছো নাকি ক্যালকুলেটরে পাইছো? তারা কি বুঝবে আদৌ বলো? কেউ কিন্তু বুঝবে না। তবে কেউ চাইলে মনে মনে এগুলো হিসাব করতে পারে। বেস্ট অফ লাক। তো এই করলাম আমার এই অঙ্কটা, ঠিক আছে। এখন পরবর্তীতে আরেকটা ম্যাথ আছে, উদাহরণ 4, বলছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর বর্গ। তার মানে আমার এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর হোল স্কোয়ার জানতে চাইছে এইখানে। দেখো এটা আমি আর করতে চাইতেছি না, বইতে দেখো এখানে কি করছে, আমার এ প্লাস বি এই জিনিসটারে আমি আগে একটা টার্ম হিসেবে নিছি, আবার সি প্লাস ডি এই দুইটা জিনিসটা আমি একসাথে একটা টার্ম হিসেবে নিছি। বুঝটা তুমি কি বলতে পারো আমি এই দুইটার একটা টার্ম হিসেবে কেন নিছি, কি উদ্দেশ্যে? জি স্যার, একটার এ বানাইছি আর একটার বি বানাইছি। হ্যাঁ তুমি বুঝতে পারছো, এইটারে এ বানাইছি এইটারে বি বানাইছি। কেন বানাইছি এ আর বি? স্যার বর্গ করতে বলছে বুইলা। হ্যাঁ কারণ মাঝখানে আবার প্লাস আছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্র তো আমাদের সবার জানা। দেখো এই যে রিফাত খেয়াল করো, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হোল স্কোয়ার। পরবর্তীতে এ প্লাস বি কে একটা টার্ম নিলাম আর সি প্লাস ডি কে একটা টার্ম নিলাম। এখন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার এই হিসাবে আছে কি এ প্লাস বি। তাহলে দেখো আমি কিন্তু লিখছি এ প্লাস বি স্কোয়ার, বাট এটা অ্যাকচুয়ালি বুঝাইতেছি কি, এইটা হলো কি অ্যাকচুয়ালি এ স্কোয়ার। আবার প্লাস দাও,
2 দাও, এখন হবে a, কিন্তু a হিসাবে আছে কে a প্লাস b, তাহলে আমি a প্লাস b লিখলাম। আবার b হিসাবে আছে কে c প্লাস d, তাহলে আমি c প্লাস d লিখলাম। তাহলে a স্কোয়ার প্লাস 2ab ডান, প্লাস b স্কোয়ার, b হিসাবে আছে c প্লাস d, তাহলে আমি c প্লাস d এর স্কোয়ার দিলাম। রিফাত এই পর্যন্ত বুঝছো? জি জি স্যার। স্যার। জি স্যার, ঠিক আছে ঠিক আছে। দেখো তাহলে এখন a প্লাস আসসালামু b, আলাইকুম স্যার। হ্যালো হ্যালো হ্যাঁ ভাইয়া বলো। স্যার, আমাদের মসজিদে স্যার একটু প্রাইভেট আইডিয়া দেওয়া যায় না স্যার? টাইনা দেওয়া যায় বলতে, দেখি তাইলে 6:45 দিকে নিতে পারি, কিন্তু ভাইয়া মানে ইফতার তো করতে করতে আমাদের মসজিদে স্যার, তুমি আমাদের মসজিদে 7:45 স্যার নামাজ জামাত শুরু হয় স্যার। 8টার সময় শুরু হয়। না স্যার, 7:45 জামাত শুরু হয়, 7:45। 7:45? আচ্ছা ভাইয়া, তাইলে সবাই শুনে রাখো, আগামী দিন থেকে 6:45টার সময় 6:45, হ্যাঁ 6:45টার সময় ক্লাস শুরু হবে, ঠিক আছে? 7:45 নেই স্যার, 6:45। ভাইয়া তুমি ইফতারি করো না? জি স্যার। তো ইফতারি করতে করতে কয়টা বাজে? স্যার 7:30 স্যার হইলে তো স্যার আবার দেরি হয়ে জানা স্যার, 6:30 আবার দিবেন না নাকি? আহ, তো একটা সমস্যায় ফেলাইলা টাইম নিয়ে। ভাইয়া তোমার তো নামাজ 8:45, 5 মিনিটের যদি দেরিতে তো সমস্যা নেই, তুমি 50-এর মধ্যে পৌঁছালেই তো হইলো। তাহলে 7:45 থেকে 7:45 পর্যন্ত আমরা পড়বো। 7:45 মানে 15 মিনিট আমি আগাইলাম, ঠিক আছে? 7:45 থেকে স্যার 7:45 বলো। আমাদের স্যার জামাত স্যার 7:45 স্যার 7টা, নামাজ। আমি তো বুঝছি ভাইয়া 7:45, তুমি 50-এর মধ্যে চলে গেলেই তো হইলো ভাই, 2 টাকা নিজে পড়লো। কিন্তু এর আগে যদি আমি নেই, অনেকে তো আসতে পারবে না 45-এর আগে, তো বোঝোই তো খাওয়াটাও তো হয় না। আর এছাড়া আস্তে আস্তে তোমার কিন্তু রোজার মানে তোমার ইফতারের টাইম তো সামনে চলে যাবে, তাই না? এক সময় দেখবা জি স্যার। 7টার সময় আসতেই কষ্ট হয়ে যাইতেছে। একটু ম্যানেজ করো ভাই, কষ্ট কইরা। দেখো আচ্ছা স্যার। ছুটি দেবে, একটু পরে ছুটি দেবে, আজকে তো প্রায় ক্লাস শেষের দিকেই 50 বাইজে গেছে অলরেডি, যেতে এসে দাঁড়াও। তাহলে এখানে আর কিছু নেই। আচ্ছা তোমার এই পর্যন্ত কি তুমি বুঝছো আমি যে বুঝাইলাম? জি স্যার। ঠিক আছে, তাহলে এখন a প্লাস বি হোল স্কোয়ার করলাম, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপর এখানে জাস্ট এই গুণ করছে, a প্লাস বি সি প্লাস ডি, এই দুটো গুণ করলে আমার এই 4টা আমি পদ পাইছি, আর 2 তো কমন ছিল। তারপরে সি প্লাস ডি হোল স্কোয়ার, মানে এখানে আমি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে নিচ্ছি, এই যে সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আর কিছুই করি না, এখন জাস্ট একটু সাজাই গুছাই লিখছি, পারা যাবে। এই অঙ্কটা কিন্তু মাস্ট সবাই নিজে করবা, আমি দেখবো খাতায়, ঠিক আছে? উদাহরণ 4। তারপরে আমাদের কিছু কাজ দেয়া, সরল আজকে আমি ধরবো না, সরল ধরা লাগবে না, কাজ পর্যন্ত আজকে করব, ঠিক আছে? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা, আর ভাইয়া খাতায় এই উদাহরণ কাজ এগুলো করবা, প্লাস বই রিডিং দিয়ে ফেলাবা, ঠিক আছে? নাহলে কিন্তু আগাইতে পারবো না আমরা। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, এখানে 3xy প্লাস 2ax, এইটা আশা করি তোমরা পারবা। কি এটা বর্গ করতে বলছে, তাহলে 3xy প্লাস 2ax এটার স্কোয়ার, তার মানে এইটা হলো কি আমার a, এইটা হলো আমার b, তাহলে আবার a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আশা করি পারবে, একটু মাথা ঠান্ডা রেখে করতে হবে। তারপর এখানে আছে 4x মাইনাস 3y, এটা কোন সূত্রে নিতে হবে? a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রে নিতে হবে। তারপর এখানে আছে, এখানে কি আছে ধরো x মাইনাস 5y প্লাস 2x। আমরা 3টা পদ দেখলে একটা কাজ করব, কি করব জানো? বেশিরভাগ ক্ষেত্রে প্রথম 2টা পদরে একটা পদ চিন্তা করব, ধরো এইটা হলো কি আমার a, আর লাস্টে পদটা বানাই দেবো b, তাহলে এই হলো a, মাঝখানে আবার আছে প্লাস, তাহলে এটার তোমার বর্গ করতে বলছে, তাহলে a প্লাস b হোল স্কোয়ার। রিফাত এই অঙ্কটা কি পারবা নাকি আমি করাই দেবো, এই গ নাম্বারটা? স্যার বাড়িতে স্যার চেষ্টা করুন স্যার। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবা। সরল আজকে আমি ধরবো না, তবে এই চ্যাপ্টারের যে অনুশীলনী আছে, অনুশীলনীতে এই টাইপের ম্যাথ আছে কিছু। এইখানে দেখো 3.1-এর অনুশীলনী 1 নাম্বার, এই একে বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এইটার এই যে জব পর্যন্ত মোট কয়টা? 8টা ম্যাথ আছে। উদাহরণ কাজ তো করবাই, এই পুরো 1 নাম্বারটা এইচডব্লিউ আমাদের, আর না পারলে আমি আসি, ঠিক আছে? আর এই যে 3 নাম্বারটা, 3 নাম্বার করবা, 4 নাম্বার করবা, আর না এগুলো তুমি পারবা না, এগুলো পারবা না। আচ্ছা এই তোমার এইচডব্লিউ, তুমি উদাহরণ পর্যন্ত যা যা করছো কাজ আছে ওগুলোর মধ্যে, আর বই রিডিং পড়বা, আর অনুশীলনীর এই 1, 3 আর 4 এগুলো হলো কি এইচডব্লিউ। রিফাত বুঝছো? জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই, তুমি নামাজে যাও। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।